আসসালামু আলাইকুম। অনেকেই মুরগির মাংস সঠিকভাবে রান্না করতে পারেন না। তাই অনেকে মুরগির মাংসটা খান না, পছন্দ করেন না। আবার অনেকে বলেন মুরগির মাংস নাকি কেমন একটা আষ্টা গন্ধ আসে। তো আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো ওইভাবে যদি আপনারা মুরগির মাংসটা রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের আর মুরগির মাংস খান না বা মুরগির মাংস খাবেন না, সেই জিনিসটা আর থাকবে না। মুরগির মাংস আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। আর এই মুরগির মাংস রান্না করাটা কিন্তু একদম সহজ আর ঝটপট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে আর রান্না সহকারে আরো অনেক বেশি টিপস আছে। তো আশা করি আমার সাথেই থাকবেন পুরোটা ভিডিও জুড়ে। তো এইখানে আমি প্রথমেই কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এর মধ্যে আমি তেজপাতা এবং গরম মশলা অ্যাড করে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর আমার সাইডে একটু আওয়াজ আসতে পারে, প্লিজ এটাকে ইগনোর করবেন, কারণ হচ্ছে আমার বাবু যেহেতু ঘরে, আর মানে আমার যেহেতু বাবু আছে আর ও রাত প্রায় 1টা 4টা পর্যন্ত জাগনা থাকে, সে কারণে একটু আওয়াজ আসতে পারে, প্লিজ এটাকে ইগনোর করে যাবেন। তো যাই হোক, এরপর আমার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া ডান। আমি কিন্তু এখানে এই মশলা অ্যাড করেছি, আর কিন্তু কোনো বাড়তি মশলা অ্যাড করব না। আমি যেহেতু সম্পূর্ণ ঘরোয়াভাবে মানে কীভাবে রান্না করা যায় এক্সট্রা কোনো মশলা ছাড়া, বেসিক মশলা ছাড়া সেভাবে রান্না করে দেখাচ্ছি, যাতে আপনারাও এভাবে খুব সহজে ঘরে রান্না করতে পারেন ঘরে থাকা উপকরণগুলো দিয়েই। আর এই যে দেখছেন মশলাটা, এই মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। যদি মশলাটা কষানো সুন্দর হয় তাহলে কিন্তু আপনাদের তরকারি রান্নাটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি মজা হবে। কারণ একটা তরকারি কতটুকু স্বাদের হবে সেটা কিন্তু মশলার উপরেই ডিপেন্ড করে। তো আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে। আর দেখো তেলটা কিন্তু খুব সুন্দর করে ভেসে উঠেছে মশলার থেকে। তো এখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দেবো। আর মুরগির মাংসতে যেহেতু আজকে আলু দিয়ে রান্না করব, সেহেতু আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি এখানে একটা একটা করে। তো এই যে দেখো, আমার মুরগির মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। অবশ্যই মুরগির মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে নেবে। আগে তো আমি গরম পানি দিয়েও ধুইতাম, বাট এখন আমার গরম পানি দিয়ে ধুইতে হয় না। আমি এখন রান্নার প্রসেসিংটা যেহেতু জেনে গিয়েছি, সেহেতু আমার কাছে মুরগির মাংস রান্না করলে কোনো প্রকার খারাপ লাগে না, উল্টো আরও ভালো লাগে। তারপরে আমি কষিয়ে নেব, আমি 5 মিনিটের মতো এখানে কষিয়ে নেব, যেহেতু এটা মুরগির মাংস একটু বেশি সময় লাগে কষাতে হবে। তারপর এটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো পানি দেব, যেহেতু আজকের রান্নাটা আমি আলু দিয়ে করছি, সেহেতু আলু যাতে সিদ্ধ হয়ে যায় ওই পরিমাণে আসলে পানিটা দিতে হবে। এবং আবার যেহেতু ঝোলটাও আমি রাখবো, আর আলু তরকারিতে কিন্তু একটু ঝোল না হলে ভালো লাগে না, এই জন্য আমি এখানে একটু ঝোলের পরিমাণটাও খুব সুন্দর করে বাড়িয়ে দিয়েছি। এবং দেখেন যে আমার কিন্তু রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আর এই যে এটা আমার এবং আপনাদের দুজনেরই ফেভারিট পার্ট। আপনারা অনেকে আমার এইভাবে লবণ দেখাটাকে পছন্দ করেছেন, তো আমি সবসময় তরকারিতে লবণ দেখতে খুব বেশি ভালোবাসি। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।